নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। তো দেখো, আজকে এই যে আমার মেয়ের একটা ব্ল্যাকবোর্ড টাইপের কিনেছি, মানে এখন ওয়ালপেপার ব্ল্যাকবোর্ড পাওয়া যায় কিনতে। তো ওখান থেকে এটা কিনেছিলাম, আর অনেকগুলো চক, কালারফুল চক প্লাস এমনি চকের অনেক বাক্স কিনেছি। আগে আমি পেন্টিং শেখাতাম, তো আমার অনেক স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমার বিয়ের পরেই হচ্ছে আঁকা শেখানোটা বন্ধ হয়ে যায়, কারণ আমি ছোট থেকে যেখানে বড় হয়েছি বালি, তো বালিতে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে আমার বাবা, কাকা, জেঠু সবার জয়েন্ট ফ্যামিলি ছিল, বিশাল বড় বাড়ি ছিল। তো ওই একসঙ্গেই থাকতাম, কিন্তু প্রত্যেকের পোর্শনটা আলাদা আলাদা করা ছিল। তো আমরা আমাদের যে বাড়িতে, তো আমি আঁকা শেখাতাম। তো আমি আঁকা শেখাতেও যেতাম, অনেক ছোটোবেলা থেকে আমি আঁকা শেখাতে যেতাম। তো সেখানেও সেই স্টুডেন্টরাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো। তো আমার প্রত্যেক বছর বাড়িতে টিচার্স ডে সেলিব্রেট হতো। সেই দিনগুলো আমি সত্যি খুব মিস করি। আমি তোমাদের সঙ্গে পরে পারলে ছবিগুলো হয়তো আমার ল্যাপটপের মধ্যে আছে, আমি পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব টিচার্স ডেতে আমরা কী কী করতাম। তখনকার সময় তো ভিডিওর প্রচলন ছিল না, তখন সময় হচ্ছে ফটো তোলা হতো। তো আমি ফটো তুলে রেখেছিলাম অনেকগুলো, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আমার স্টুডেন্টরা সত্যি প্রচণ্ড ভালো, মানে পেন্টিং করতে পারতো। পেন্টিংটা ছিল না আমার কাছে পুরো একটা নেশার মতো, মানে আমি পুরো অ্যাডিক্টেড। আমার করা কিছু পেন্টিং আছে আমার অনেক খাতায়, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে টাইম করে শেয়ার করব। বুঝতেই পারছো, ছোট বেবি রয়েছে, তো আমি সেগুলো বের করতে পারছি না, ও বের করলেই ছিঁড়ে দেবে। তো সেই কারণে সেই ভয়ে আমি বের করতে পারছি না, কিন্তু আমি সময় করে ঠিক বের করব। আর তোমাদের সঙ্গে ভবিষ্যতেও যদি পারি তো আরও কিছু পেন্টিং আমি শেয়ার করব। তো এই পেন্টিংটা একটা সিম্পল পেন্টিং, তো কীরকম লাগলো জানিও। প্রথম যদি কাউকে আমি সিনারি দিই আঁকতে, তো এইরকম একটা সিম্পল একটা সিনারি আমি আঁকতে দিতাম। তার মধ্যে হয়তো কলা গাছটা আর নারকেল গাছটা মানে থাকতো না, বাকি সব থাকতো। তো ওরা যেরকম পারতো করতো, তবে আমার স্টুডেন্টরা সত্যিই প্রচণ্ড, ওরাও প্রচণ্ড ইন্টারেস্টেড ছিল আঁকার প্রতি, প্রচণ্ড ডেডিকেটেড, খুব সুন্দর করে পেন্টিং করতো। আর এখন হয়তো ওরাও আমাকে খুব মিস করে, আমি তো খুব মিস করি ওই দিনগুলো, আর ওদেরকেও খুব মিস করি, কারণ আমি বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসি। আর ওরা আসতো সানডে সানডে করে, আর আমি আঁকা শেখাতে যেতাম। কোনো একটা দিন হয়তো, মানে আমার মনে পড়ছে না, একটা দিন আমি বিকেলবেলা করে আঁকা শেখাতে যেতাম। সেখানেও আমার অনেকগুলো বাচ্চা ছিল, কিন্তু বাড়িতে যারা আসতো তখন একটা বিশাল বড় একটা গ্যাং সৃষ্টি হয়েছিল বাড়িতে। তো সেখানে আমরা পিকনিকও করতাম, বছরের শীতকালে একবার করে পিকনিক করতাম, টিচার্স ডে সেলিব্রেট করতাম, খুব ভালো লাগতো আমার। সত্যি ওই দিনগুলো আমার মনে পড়লে খুব কষ্ট হয়, আর আমি ওদেরকে খুব মিস করি। আমার মনে হয় যে শ্বশুর বাড়িতেও আবার চালু করি, কারণ আমার বিয়ের পরেই তো ওখান থেকে আমি চলে আসি, তারপরে আর হয়নি সেইভাবে। তো আমার মনে হয় মাঝে মাঝে যে শ্বশুর বাড়িতেও আমি আবার আঁকার ক্লাস শুরু করি। তো ভবিষ্যতে হয়তো কোনো দিন শুরু করতে পারবো, অন্না একটু বড় হলে। তো যতদিন অন্না ছোট রয়েছে ততদিন তো আমি পারবো না। তো আশা করছি তোমাদের কীরকম লাগলো আমাকে জানাবে। ভালো থেকো।